সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে আলোচনা করব, যা অ্যাজমা এবং অ্যালার্জির চিকিৎসায় বহুল ব্যবহৃত। ঔষধটির নাম হল মন্টায়ার। এটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি পণ্য। আপনারা অনেকেই এই ঔষধটি সম্পর্কে জানতে চেয়েছেন, তাই আজকের ভিডিওতে আমরা মন্টায়ারের কার্যকারিতা, ব্যবহার, মাত্রা, পার্শ্ব প্রতিক্রিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরব। মনে রাখবেন, যে কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। মন্টায়ার কি এবং এর উপাদান? মন্টায়ার মূলত মন্টেলিউকাস্ট সোডিয়াম নামক সক্রিয় উপাদান দিয়ে তৈরি। এটি বিভিন্ন ডোজে পাওয়া যায়, যেমন 10 মিগ্রা, 5 মিগ্রা এবং 4 মিগ্রা ট্যাবলেট। শিশুদের জন্য 4 মিগ্রা ওরাল গ্র্যানিউলও পাওয়া যায়। মন্টায়ার একটি লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এর কাজ হল শরীরের সিস্টেনিল লিউকোট্রিন নামক প্রদাহ সৃষ্টিকারী রাসায়নিক পদার্থগুলোকে ব্লক করা। এই লিউকোট্রিনগুলো অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিসের লক্ষণগুলোর জন্য দায়ী, যেমন শ্বাসতন্ত্রের ফোলাভাব, মসৃণ পেশির সংকোচন এবং প্রদাহ। মন্টায়ার এই প্রক্রিয়াকে বাধা দিয়ে অ্যাজমা এবং অ্যালার্জির উপসর্গ কমাতে সাহায্য করে। মন্টায়ারের ব্যবহার ইঙ্গিত। মন্টায়ার প্রধানত নিম্নলিখিত ক্ষেত্রে ব্যবহার করা হয়। 1. অ্যাজমার প্রতিরোধ এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা। যারা অ্যাজমায় ভোগেন তাদের অ্যাজমার আক্রমণ প্রতিরোধ করতে এবং শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে এটি কার্যকর। 2. ব্যায়ামজনিত ব্রঙ্কোকনস্ট্রিকশনের তাৎক্ষণিক প্রতিরোধ। যারা ব্যায়ামের কারণে শ্বাসকষ্ট হয় তাদের ক্ষেত্রে এটি শ্বাসকষ্ট প্রতিরোধে সহায়ক। 3. অ্যালার্জিক রাইনাইটিসের উপসর্গের উপশম। ঋতুভতিক এবং দীর্ঘস্থায়ী অ্যালার্জিক রাইনাইটিস, যেমন হাঁচি, নাক দিয়ে জল পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, চোখ চুলকানোর লক্ষণ কমাতেও এটি ব্যবহৃত হয়। মাত্রা ও সেবন বিধি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মন্টায়ারের সঠিক ডোজ গ্রহণ করা অত্যন্ত জরুরি। সাধারণত 15 বছর বা তার বেশি বয়স্ক প্রাপ্তবয়স্ক এবং কিশোর-কিশোরীদের জন্য মন্টেলুকাস্ট 10 মিগ্রা ট্যাবলেট দিনে একবার। 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য মন্টেলুকাস্ট 5 মিগ্রা ট্যাবলেট দিনে একবার। 2 থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য মন্টেলুকাস্ট 4 মিগ্রা ট্যাবলেট দিনে একবার। 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য মন্টেলুকাস্ট 4 মিগ্রা ওরাল গ্র্যানিউল দিনে একবার। এই গ্র্যানিউল সরাসরি মুখে অথবা 1 চামচ ঠান্ডা জল বা নরম খাবারের সাথে মিশিয়ে খাওয়ানো যেতে পারে। বিশেষ ক্ষেত্রে ব্যবহার: যকৃতের সমস্যা, হেপাটিক ইনসাফিসিয়েন্সি। যাদের হালকা থেকে মাঝারি যকৃতের সমস্যা আছে তাদের ক্ষেত্রে ডোজে কোনো পরিবর্তনের প্রয়োজন হয় না। বৃক্কের সমস্যা, রেনাল ইনসাফিসিয়েন্সি। যাদের বৃক্কের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও ডোজে কোনো পরিবর্তনের প্রয়োজন হয় না। বয়স্কদের ক্ষেত্রে, বয়স্ক এবং তরুণের ক্ষেত্রে মন্টেলুকাস্টের কার্যকারিতা একই রকম, তাই বয়স্কদের জন্য ডোজে কোনো পরিবর্তনের প্রয়োজন হয় না। গুরুত্বপূর্ণ সতর্কতা: মন্টায়ার তীব্র অ্যাজমার আক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয় না। তীব্র অ্যাজমা আক্রমণের জন্য আপনার সর্বদা প্রয়োজনীয় রেস্কিউ মেডিসিন প্রস্তুত রাখা উচিত। ইনহেলড কর্টিকোস্টেরয়েড বা ওরাল কর্টিকোস্টেরয়েডের বিকল্প হিসেবে মন্টায়ার হঠাৎ ব্যবহার করা যাবে না। ইনহেলড কর্টিকোস্টেরয়েডের ডোজ কমাতে চাইলে চিকিৎসকের তত্ত্বাবধানে ধীরে ধীরে কমাতে হবে। ব্যায়ামজনিত ব্রঙ্কোকনস্ট্রিকশনের একমাত্র চিকিৎসা হিসেবে মন্টায়ার ব্যবহার করা উচিত নয়। অ্যাসপিরিন সংবেদনশীল রোগীদের অ্যাসপিরিন বা অন্যান্য নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ঔষধ পরিহার করা উচিত। পার্শ্ব প্রতিক্রিয়া: অন্যান্য ঔষধের মতো মন্টায়ারেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, যদিও সবার ক্ষেত্রে তা দেখা যায় না। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া: ডায়রিয়া, জ্বর, পেটে অস্বস্তি, মাথা ব্যথা, বমি বমি ভাব, বমি, ত্বকে ফুসকুড়ি, উপরের শ্বাসতন্ত্রের সংক্রমণ। অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া: অস্থিরতা, উদ্বেগ, জয়েন্টে ব্যথা, দুর্বলতা, অস্বাভাবিক ব্যবহার, বিষণ্ণতা, মাথা ঘোরা, তন্দ্রাচ্ছন্নতা, মুখ শুকিয়ে যাওয়া, রক্তক্ষরণ, বিরক্তি বা অস্বস্তি, পেশিতে ব্যথা, শোথ, খিঁচুনি, অস্বাভাবিক অনুভূতি, ঘুমের সমস্যা। বিরল পার্শ্ব প্রতিক্রিয়া: অ্যাঞ্জিওএডিমা, মনোযোগের অভাব, বিভ্রান্তি, ইওসিনোফিলিক গ্র্যানিউলোম্যাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস, ইরাইথেমা নোডোসাম, হ্যালুসিনেশন, যকৃতের সমস্যা, স্মৃতিশক্তির হ্রাস, বুক ধড়ফড়, পালমোনারি ইওসিনোফিলিয়া, আত্মহত্যার প্রবণতা, কাঁপুনি। যদি আপনি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেন
তবে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার। গর্ভাবস্থায় মন্টায়ার ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ প্রাণীদের ওপর গবেষণায় দেখা গেছে যে মন্টেলুকাস্ট প্লাসেন্টা অতিক্রম করে, তবে গর্ভবতী মহিলাদের ওপর পর্যাপ্ত ও সুনিয়ন্ত্রিত গবেষণা নেই। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রেও সতর্কতার সাথে ব্যবহার করা উচিত, কারণ অনেক ঔষধ মানব দুগ্ধে নিঃসৃত হয়। অন্যান্য ঔষধের সাথে মিথস্ক্রিয়া। মন্টায়ার সাধারণত অ্যাজমা এবং অ্যালার্জি চিকিৎসায় ব্যবহৃত অন্যান্য ঔষধের সাথে নিরাপদে সেবন করা যায়। নির্দিষ্ট কিছু ঔষধের সাথে তার তেমন কোনো উল্লেখযোগ্য মিথস্ক্রিয়া দেখা যায়নি, যেমন থিওফাইলিন, প্রেডনিসোলোন, জন্ম নিয়ন্ত্রণ পিল, টারফেনাডিন, ডিগক্সিন এবং ওয়ারফেরিন। তবে ফেনোবারবিটাল মতো কিছু ঔষধ মন্টায়ারের কার্যকারিতা কিছুটা কমাতে পারে, তাই শক্তিশালী সাইটোক্রোম P450 ইন্ডিউসার যেমন ফেনোবারবিটাল বা রিপাম্পিনের সাথে মন্টায়ার সেবন করার সময় চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অতিরিক্ত মাত্রায় সেবন। অতিরিক্ত মাত্রায় মন্টায়ার সেবনের বেশিরভাগ রিপোর্টে তেমন কোনো মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি, তবে কিছু ক্ষেত্রে পেটে ব্যথা, তন্দ্রাচ্ছন্নতা, তৃষ্ণা, মাথা ব্যথা, বমি এবং সাইকোমোটর হাইপার অ্যাক্টিভিটি দেখা যেতে পারে। যদি অতিরিক্ত মাত্রায় সেবনের কোনো ঘটনা ঘটে, তবে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন এবং প্রয়োজনীয় সহায়ক ব্যবস্থা গ্রহণ করুন। আশা করি মন্টায়ার সম্পর্কে আজকের এই আলোচনা আপনাদের জন্য সহায়ক হবে। অ্যাজমা এবং অ্যালার্জি একটি দীর্ঘমেয়াদী সমস্যা, যার সঠিক ব্যবস্থাপনার জন্য চিকিৎসকের পরামর্শ অনিবার্য। মন্টায়ার এই সমস্যা নিয়ন্ত্রণে একটি কার্যকর ঔষধ, তবে এর ব্যবহার, মাত্রা এবং সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে সচেতন থাকা জরুরি। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট বক্সে জানাতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।